নমস্কার বন্ধুরা, মন্ডল কিচেনের পক্ষ থেকে সবাইকে জানাই স্বাগত ও ভালোবাসা। তো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? অনেকদিন তোমাদের খোঁজ খবর পায় না। যাই হোক বন্ধুরা, অনেকদিন পরে আমি আজ চলে আসলাম একটা নতুন রেসিপি নিয়ে। এই যে দেশি মুরগি রান্না করবো। মাংসটা আমার মা পাঠিয়েছে আজ। দেশি মুরগি, করকনাথ মুরগি মাংস এটা। তো এই যে আমার মা একদম কেটে কুটে পরিষ্কার করে পাঠিয়েছে। তার জন্য তোমাদের আমি আগে কোনো ভিডিও দিতে পারছি না। অর্ধেকটা আমি রান্না করছি আর অর্ধেকটা ফ্রিজে রেখে দিয়েছি। তা আমি এই যে মশলা এখানে করে নিয়েছি। আদা, জিরে, ধনে, শুকনো লঙ্কা সব কিছু বেটে এক জায়গায় করে নিয়েছি। আর এখানে টমেটো আর হচ্ছে এই যে পেঁয়াজটাকে আমি কুচি কুচি করে কেটে নিয়েছি। এবার রান্নাটা বসাবো। তেলটা গরম হয়ে গেছে, এবার আলুটা দিয়ে ভেজে নেব। আলুটা ভাজা হতে লাগুক, আমি মাংসটা কষে নিই মশলা দিয়ে। তেজপাতা, শুকনো লঙ্কা, লবণ, হলুদ, সরষের তেল, এবার ভালো করে কষে নেব। আলুটা আমার ভাজা হয়ে গেছে, এবার তুলে নেব। এবার একই তেলের মধ্যে আমি সম্বরা দিয়ে দেবো। জিরাটা ভাজা হয়ে গেছে, লাল লাল হয়ে গেছে। এবার মাংসটা কষে রাখা মাংসটা দিয়ে দেবো। এই যে আলুটা আমি এখন দিয়ে দেবো, কারণ হচ্ছে আলুর পিসটা আমি একটু বড় বড় করে কেটেছি। কষানোর সাথে আলুটাকে আমি কষাবো, মাংস কষানোর সাথে। মাংসটা সন্ধ্যার পরে এনেছে, আমি এই রাত্রে রান্না করছি। এবার তো ঢাকা দেবো, আমি ঢাকা দিয়ে ঢেকে ঢেকে একটু কষে নেবো। দেশি মুরগি যেহেতু একটু জটুর হয়, আমি একটু ঢেকে ঢেকে কষে নেবো। ঢাকাটা তুলে আমি একটু দেখে নেবো, দেখি কিরকম হয়েছে। তেল ছেড়েছে, মুরগিতে তেল হয়েছিল, দেখো কত তেল হয়েছে। আমি এভাবে 4-5 বার ঢাকা দিয়ে আমি কষে নেব। নাড়িয়ে চাড়িয়ে আবার একটু ঢাকা দিয়ে নেব। আমার কষানো হয়ে গেছে, দেখো আলু গলে গেছে, আলু গলে গেছে। যার জন্য 4 পিস আলু। এই আলু না দিলে আমার ছেলেরা আবার ওদের ভালো লাগে না, ওদের আলু হলেই হয়ে যায়। মাংস রান্না করলে আগে আলু খেতে যায়। কষানো মাংস খাবে বাবা? তার নয়, কষানো মাংস বাবা। আমার হয়ে গেছে কষানো। এবার জলটা দিয়ে দেবো। এবার মাংসটা ঝোল ঝোল করবো না কষা কষা করবো? ঝোল ঝোল, দেশি মুরগির ঝোলই ভালো লাগে। একটু ঝোল বেশি করে দিলাম, আমার ছেলে আবার ঝোল খেতে গেল। এবার জলটা ফুটুক, আমি একটু দিতে দেবো। তুলে নেব, দেখি কি দেখি হলো। হয়ে গেছে আমার মাংসটা রান্না। এবার গরম মশলা দিয়ে আমি নামিয়ে নেব। গরম মশলা দিয়ে দেবো। একটু ঝোলঝোলই করলাম, দেশি মুরগি তো, দেশি মুরগির ঝোলই ভালো লাগে।
এবার একটু খেয়ে দেখবো কেমন হয়েছে। ও বিরাট স্বাদ হয়েছে, অনেকদিন পরে দেশি মুরগির ঝোল খেলাম, এত সুন্দর লাগলো, সত্যি ভীষণ ভালো হয়েছে।